এতগুলো লোকের মাঝখানে ওইরকম একটা বিপজ্জনক কাজ কে করলো? কেউ নাকি আমাদের স্কুলের মেন সুইচের তার কেটে দিয়েছে। কার কাজ হতে পারে এটা? আর মেন সুইচের তারটাই বা কে কেটে দিল? যে আমাকে মারার চেষ্টা করছিল সেই কি তারটা কেটে দিল? এসব কিছু করার পেছনে উদ্দেশ্যটা কি? শুধুমাত্র কি আমাকে ভয় দেখানো? স্টুডেন্টসদের আমি একটাই কথা বলতে চাই, প্রিন্সিপাল ম্যাম যাই শাস্তি দিক, রাগ করে এমন কিছু কখনো করবে না যাতে অন্য মানুষের ক্ষতি হয়। রেহান, কথাটা যেন মনে থাকে। রেহান এরকম একটা কাজ করতেই পারে না। আমি ওর চোখ দুটো দেখেছি। হয়তো সেখানে রাগ আছে আমার উপরে, কিন্তু এত বড় একটা অন্যায় করার মতো মানসিক শক্তি রেহানের নেই। এটা অনিকেতেরই কাজ। আমাকে মেরে ফেললে তোর প্রত্যেকটা প্ল্যানিং সফল হবে। আর আমি প্রিন্সিপাল থাকাকালীন একটা বড় দুর্ঘটনা ঘটলে আমাকে এই পথ থেকে বিতাড়িতও করা হবে। এইসব ভেবেই কাজটা অনিকেত মিত্র করেছে। না, আর দেরি করা ঠিক হবে না। এত বড় একটা অন্যায় করার পর আর ওকে ছেড়ে রাখা যাবে না। এবার অনিকেত মিত্রকে খাঁচায় বন্দি করার সময় চলে এসেছে। এতদিন ধরে তোমার সুতোটা ছাড়া ছিল অনিকেত মিত্র, কিন্তু লাটাইটা যে আমার হাতেই রয়েছে সেটা তুমি ভুলে গেছিলে। তোমাকে আমি আর উঠতে দেব না। এবার বাকি জীবনটা জেলে কাটানোর জন্য প্রস্তুত হও। আজ থেকে তোমার 3 কোণা শুরু। হ্যালো রেহান, রেহান, আরে রেহান দরজা খোল। রেহান, রেহান শোনা বাবা, আমার দরজা খোল না রেহান। ডালিয়া, ডালিয়া কি হচ্ছে ডালিয়া? বৌদি ভাই, রেহান ঘরে দরজা খুলছে না। দরজা খুলছে না? দরজা খুলছে না মানেটা কি? কি হলো? রেহান দরজা খুলছে না? অর্ক দেখ না, রেহান দরজা খুলছে না। ওকে ডাক অর্ক। এই রেহান, রেহান, রেহান দরজাটা খোল। এই রেহান, রেহান। বৌদি ভাই, ও বারবার বলছে ও কোনো অন্যায় করেনি, তবুও ওকে বকাবকি করা হয়েছে, আর সেই আগে ও দরজা খুলছে না। কি হবে বলো তো বৌদি ভাই? ডালিয়া, রেহান তো সত্যিই কিছু করেনি। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছি আমি। ডালিয়া, রেহান দরজাটা খোল না রেহান। এই রেহান। কামা, কি হয়েছে? রেহান কি দরজা খুলছে না? না না ভাই। দাদা, আমি দেখছি। এই রেহান, রেহান দরজা খোল। রেহান, কি ব্যাপার, কি হয়েছে? হ্যাঁ, রেহান দরজা খুলছে না শুনলাম। সে কি? রেহান, রেহান দরজাটা খোল। রেহান, আমি তখন বারবার করে বলেছিলাম আমার ছেলেটা অবাধ্য হতে পারে, কিন্তু ও এরকম কাজ কখনো করবে না। ও তো ছোট, ওর মাথায় সব বুদ্ধি কোথা থেকে আসবে? আমার কথা কেউ শোনেনি, কেউ না। কামা, তুমি একদম চিন্তা করো না, রেহানের কিছু হবে না, আমরা আছি তো। রেহান দরজা খোল। আর কি হয়েছে? এই রেহান, তুমি তো বাবা, তোমার ছেলেটাকে সবাই অপমান করলো, তুমি মুখ বন্ধ করে চুপচাপ শুনে নিলে, মেনে নিলে। তুমি ছেলেটার হয়ে একটা কথা বললে না। ছেলেটা তো বড় হচ্ছে গো, ওর তো মান অভিমান বোধ হচ্ছে বলো। দেখো কি ঘরে ঘরে দরজা বন্ধ করে ও কি করছে আমি জানি না। কি হয়েছে? দরজা দেখছে। আমি বুঝতে পারছি না, আমাদের বাড়িতে কি হচ্ছে বলতো, কি হচ্ছে? দেখছি মা, দেখছি। বল ওকে বল। বাবা, রেহান, রেহান আমাদের অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দেবে। রেহান, রেহান চোখ খোল। রেহান টাকা, এই টাকা না। কামা, কামা আস্তে। দাবাই, দাবাই, আমার মনে হয় আর দেরি করা ঠিক হবে না। রেহান এই ভুলভাল ওষুধ খেয়ে নিয়েছে মনে হয়। ওকে as soon as possible হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ, ধর। রেহান চোখ খোল।
তাড়াতাড়ি চলো। রেহান চোখ খোল, চুপ কর। তাড়াতাড়ি রেহান চোখ খোল, কথা বলে রেহান। রেহান কি হচ্ছে? রেহানের কি হচ্ছে? রেহান ও একটা উল্টোপাল্টা কি সব ভুলভাল ওষুধ খেয়েছে মনে হচ্ছে। বাচ্চা ছেলে এভাবে ওকে ব্লেম দিলে ও তো মনে লাগবেই, কষ্ট তো হবেই। ভুলভাল ওষুধ? কিন্তু কিন্তু রেহান ভুলভাল ওষুধ কোথা থেকে পাবে? হ্যাঁ, বাড়ির কারোর কাছ থেকে নিয়েছে, কারণ দোকানে গেলে তো প্রেসক্রিপশন ছাড়া দেবে না, তাহলে কোথায়? রেহান চোখ খোলে। ইন্দিরা, আমার ছেলেটা বাঁচবে তো? আমাদের ওপর রাগ করে এভাবে? ছোটকা কেন উল্টো পাল্টা কথা বলছো? কিচ্ছু হবে না। রেহান চোখ খোলো। রেহান প্লিজ স্টপ ইট। এখন আমাদের হসপিটালে যেতে হবে। চলো 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 চলো। চলুন চলুন। প্লিজ, আপনাকে কোথাও যেতে হবে না, প্লিজ। এমনি তো এই পরিবারে আপনাকে নিয়ে সমস্যার শেষ নেই। আপনি প্লিজ এইসবের মধ্যে ইনভলভ থাকবেন না, প্লিজ। আপনাকে যদি রেহান দেখে ওর মেন্টাল প্রেশার আরো বেড়ে যাবে। সো প্লিজ স্টে আউট অফ ইট, প্লিজ। দাবাই চল। চল চল। রেহান তিয়াস, তিয়াস কি হচ্ছে? তিয়াস বৌদি ভাই, দাদা ঠিক হয়ে যাবে তো? ওর কিছু হবে না তো? কিচ্ছু হবে না তিয়াস, দাদা ভাই কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তুমি এখানে আমার সাথে এসো তো, এসো, বসো। ঘরে বাইরে সব জায়গায় তোমায় এমন নাস্তানাবুদ করবো ইন্দিরা সরকার, যা তোমার কল্পনার বাইরে। রেহান কি আর ওষুধটা খেত যদি না আমি ওকে ম্যানিপুলেট করতাম? রেহান, রেহান, রেহান বাবা, স্টপ ইট, স্টপ ইট। এরকম কেন করছিস? হ্যাঁ, শান্ত হ বাবা, শান্ত হ। তোর খুব কষ্ট হচ্ছে তাই না? দাভাইয়ের ওপর খুব রাগ হচ্ছে তাই তো? কিন্তু বিলিভ মি, ভিকি কিন্তু তোকে ব্লেম দেয়নি। আসলে তো ইন্দিরাই। আমি এটা ভাবতেই পারছি না, এরকম একটা খারাপ ব্যাপারে তোর নাম কি করে জড়ালো ইন্দিরা। আরে বাচ্চা ছেলেটা এসব কিছু বোঝে? সব ব্যাপারে তোর নাম জড়াচ্ছে। জানিস তো, ইন্দিরা না এটা ইচ্ছে করেই করছে, বিলিভ মি। বাবা, ইন্দিরা যা বলছে বলুক, আমি নিজে ভিকির সঙ্গে কথা বলবো, আমি বোঝাবো যে এই কাজটা তুই করতে পারিস না। এইভাবে এইভাবে কাউকে অপমান করে। আরে আরে বেচারার মুখটা একদম শুকিয়ে গেছে, এদের প্রাণে ভয়ও নেই। আজকালকার ছেলে কি করতে কি করে বসবে, এরকম ভাবে অপমান করলে হয়তো ভুলভাল কিছু খেয়ে নিল, কিছু করে বসলো না। এগুলো কিন্তু করবি না একদম। হ্যাঁ, এগুলো একদম করবি না। তুই তুই আমার গা ছুঁয়ে বল, গা ছুঁয়ে বল, তুই এগুলো করবি না, বল তুই গা। আচ্ছা ঠিক আছে বাবা, তুই তুই শান্ত হ। হ্যাঁ, শান্ত হয়ে কিন্তু থাকবি। আমি বুঝতে পারছি তুই খুব অপমানিত হয়েছিস। আমাকে যদি এইভাবে কেউ অপমান করতো, আমি হয়তো এতক্ষণে ঘুমের ওষুধই খেয়ে ফেলতাম। না বাবা, কিন্তু সেটা তো কোনো সলিউশন নয়, তাই না? আমাদের তো মুভ অন করতে হবে। এরকম কোনো কিচ্ছু করবি না। ইউ আর মাই ব্রেভ চাইল্ড। কোনো উল্টোপাল্টা কিচ্ছু করবি না, একদম এসব কিচ্ছু করবি না। ওকে বাবা, টেক কেয়ার। একে ইন্দিরা, তুমি তুমি আমাদেরকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি তো সত্যি কিছু করিনি।